জোট জটিলতায় বিরক্ত বামেরা, লক্ষ্মীবারেই প্রথম প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা বর্তমান বামেদের। 10 থেকে 15 আসনে না প্রথম দফায় প্রার্থী ঘোষণা করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের কোনো সিদ্ধান্ত এখনও স্থির না হতে পারায় বৃহস্পতিবার কিংবা শুক্রবার প্রথম দফায় প্রার্থী ঘোষণা করতে পারে রাজ্যে বামফ্রন্ট। অন্তত 10 থেকে 15 আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিবে বামেরা। বুধবার সিপিএম রাজ্যের সম্পাদক মণ্ডলীর বৈঠকে সেই রকম আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। লোকসভার নির্বাচন 2024-এ প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৃহস্পতিবার সম্ভবত বামফ্রন্টের বৈঠক হয়। সেখানে শরিক দল সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপির নেতার সঙ্গে আলোচনা করে সিপিএম রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম। থাকবেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বাংলায় কংগ্রেস 12টি আসন লড়তে চায়, সেটা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয় সিপিএম। আবার শরিকরা কেউ তাদের আসন কংগ্রেস বা আইএসএফকে ছাড়তে রাজি নয়। শেষ পর্যন্ত আইএসএফ 5টি আসন চেয়ে অনড় রয়েছে। যদিও সূত্রের খবর সিপিএম খুব বেশি হলে 3টি আসন ছাড়তে পারে নওশাদ সিদ্দিকীর দলকে। সন্দেশখালী ঘটনায় বসিরহাট আসনটি লড়ার ইচ্ছা প্রকাশ করেছে সিপিএম, কিন্তু সিপিআই তাদের এই আসন ভাগের আসন ছাড়তে নারাজ। সিপিআই বসিরহাট ছাড়লে সেখানে দলের প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকারকে প্রার্থী করতে চায় সিপিএম। কংগ্রেস এখনও নির্দিষ্ট কিছু আসন জানায়নি। বাম শরিকরা কংগ্রেসের জন্য অপেক্ষায় রাজি নয়, তাই আজ বা কাল প্রার্থী ঘোষণা করে দিবে বামফ্রন্ট। তবে কংগ্রেসের জন্য আসনগুলি ফাঁকা রেখেই সূত্রের খবর এই আসনগুলির মধ্যে নিজেদের ব্যাপারে চিন্তিত। ইতিমধ্যে সে আসনগুলি ঘোষণা করেছে। ইতিমধ্যে তার মধ্যে নাম থাকতে পারে সুজন ভট্টাচার্য, দীপশিতা ধর, তন্ময় ভট্টাচার্য, আবাস রায়চৌধুরী, দীপশিতা হাওড়া থেকে, সায়নদীপ মিত্র বা তন্ময় ভট্টাচার্য দমদম থেকে, সৃজন ভট্টাচার্য হুগলি থেকে প্রার্থী করা হতে পারে। সৃজনের নাম শোনা গিয়েছে যাদবপুর কেন্দ্র থেকে। প্রথম দফায় সিপিএম রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিমের নাম থাকা নিয়ে জল্পনা উঠেছে। সবটাই ঠিক হবে বৈঠকের পর বলে সূত্রের খবর।